বরগুনার পাথরঘাটায় মিষ্টি আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গত বছর লাভ হওয়ায় এবারও এ ফসলে ঝুঁকেছিলেন এ অঞ্চলের কৃষক। তবে চাষিরা বলছেন সঠিক সময়ে বৃষ্টি না হওয়া এবং ভাইরাসের আক্রমণে এবার আশানুরূপ ফলন মেলেনি। সেই সঙ্গে কৃষি অফিসের কোনো সহায়তা না পাওয়ারও অভিযোগ তাদের। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। চৈত্রের প্রথম দিক থেকে মাটির নিচে পরিপক্ক হয় মিষ্টি আলু। পাথরঘাটা উপজেলার হাড়িটানা, রুহিতা, চরদুয়ানি, কুপধন, কাকচিরা, লেমুয়া সহ বিভিন্ন এলাকায় এখন ফসল তোলায় ব্যস্ত কৃষকরা। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় এবছর তেমন ভালো ফলন হয়নি। কৃষকরা বলছেন এবছর লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি। 30 টাকা গেছে খরচ, মনে কয় 20,000 টাকার আলু হবে না। বৃষ্টি নেওয়ার কোনো ভাইরাস হয়েছে, এই ভাইরাসের কারণে লতার গোড়াটা পচা। এবার লতা বলছে কিন্তু ভিতরে আলু হয় না। এবার যা হয়েছে ভাইরাস লেগিয়া নষ্ট হয়ে গেছে। গেল বছর তো মোটামুটি খারাপ না ভালো হইলে এই বছর একদম লস হইলে। কৃষি অফিস দেয়া আমরা কিছু পাইনি। এদিকে কৃষি বিভাগ বলছে মিষ্টি আলু চাষাবাদে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। যে সময় আমাদের কৃষক ভাইরা চাষাবাদ করছিল, তো তখন বৃষ্টি কম থাকার জন্য অর্থাৎ অতি খরার জন্য তাদের ফলন কিছুটা কম এসেছে। তবে আমরা আসলে এখানে যারা কৃষক ভাই রয়েছে, আমাদের সেচ ব্যবস্থাপনা আমরা বিশেষ করে খাল খনন এবং পুনঃখননের মাধ্যমে কৃষকদের সেচ ব্যবস্থাপনা যদি আরো উন্নত করতে পারি, তাহলে এই মিষ্টি আলুর পাশাপাশি অন্যান্য যে সমস্ত ফসল রয়েছে সেগুলো নিয়ে আসলে কৃষক আরো বেশি পরিমাণে ফলন পাবে এবং তারা আর্থিকভাবে আরো বেশি পরিমাণে লাভবান হবে। এবছর পাথরঘাটা উপজেলায় মিষ্টি আলুর আবাদ লক্ষ্যমাত্রা 52 হেক্টর ধরা হয়েছে। স্থানীয় জাতের পাশাপাশি বাড়ি মিষ্টি আলু 12, বাড়ি মিষ্টি আলু 14 এবং বাড়ি মিষ্টি আলু 15 চাষ করেন চাষিরা। আবরার মাহি, RTV।